জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারা যে ভালো আমল করেছিল তার প্রতিদান স্বরূপ, বদলা স্বরূপ। রাতের নামাজ দিনের নামাজের তুলনায় উত্তম। রাসল নফল বুঝাচ্ছিলাম, প্রত্যেক ইবাদত বন্দেগীতে ফরজ আছে, তারপরে নফল আছে। আর খরচ খরচার ক্ষেত্রে নফলের পরে নফলটা খুব বেশি যদি হয়ে যায়, তো অন শব্দটি হচ্ছে কুরহনের বা কারহনের বিপরীত, যেটা অনিচ্ছাকৃত বা বাধ্যতামূলক করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এছাড়া রয়েছে সুন্নাত, মুস্তাহাব, নফল সালাত, নামাজ। আমাদের এই ফিকহের ধারাবাহিক যে আলোচনা চলছে তাতে আমরা সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে আলোচনা করছি। ফরজ এবং সালাতে যেসব ফরজ, শর্ত, সুন্নাত, মুস্তাহাব এসব নিয়ে আলোচনা হয়েছে। গত সপ্তাহে বেতরের সালাত নিয়ে আলোচনা হয়েছে, তারপরে সুন্নত নিয়ে আলোচনা হয়েছে, সুন্নত রাতেবা। আজকের আলোচনা হচ্ছে তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের সালাত যেটি সর্বোত্তম নফল সালাত। যতগুলি সুন্নাত নফল নামাজ রয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে, উত্তম সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদের নামাজ। আজকে বিস্তারিত তাহাজ্জুদের মাসাইল জানবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহ যেন তৌফিক দান করেন যাতে করে তাহাজ্জুদ পড়তে পারেন। যারা তাহাজ্জুদ পড়তে পারে এটা বড় আল্লাহর নিয়ামত, যে আপনি গাফিলতির সময়, দুনিয়া যখন গাফিল হয়ে ঘুমায়, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নির্জনে কথা বলতে পারেন, দরখাস্ত করতে পারেন, আরজি পেশ করতে পারেন। যে সময়গুলিতে দোয়া কবুল হয়। বলছেন লেখক, আত-তাতাওয়াল মুতলাক, সাধারণ নফল নামাজ। সাধারণ নফল নামাজ আর বিশেষ নফল নামাজ, এই দুই রকম নফল নামাজ। মুতলাক মানে সাধারণ, আর মুকাইয়াদ তার বিপরীত, মানে কোনো কিছুর সাথে সম্পর্কিত বিশেষ নফল বা সুন্নত নামাজ। গত সপ্তাহে যে আলোচনা হয়েছে সুন্নত রাতেবা, এগুলি হচ্ছে ফরজ নামাজের সাথে, ফরজ নামাজের আগে অথবা পরে সম্পর্কিত নামাজ। এগুলি হচ্ছে তাতাও মুকাইয়াদ, সময়ের সাথে অথবা অবস্থার সাথে অথবা স্থানের সাথে সম্পর্কিত নামাজ। আর এক নফল সুন্নত নামাজ হচ্ছে আম নফল সুন্নত নামাজ, কোনো কিছুর সাথে সম্পর্কিত নয়। বলছেন যে আত-তাতাও, আরবিতে নফলকে তাতাও বলা হয় আর নফল বলা হয়। তাতাও শব্দটি কি থেকে নেওয়া হয়েছে বলছেন, মাখুয মিন আত-তাওঈ, তা আই ওয়াও আইন, তা ওয়াও আইন, এই অক্ষর দিয়ে যে আত-তাতাও শব্দটি নেওয়া হয়েছে। তাওন মানে হচ্ছে স্বেচ্ছায় কোনো কিছু করা। তাও আন আও কারহান কোরআনে কারিমে রয়েছে। তাও আন মানে স্বেচ্ছায় কোনো কাজ করা, আর কারহান মানে অনিচ্ছাকৃত, মন চায় না কিন্তু নিরুপায় করতেই হয়। অনেক সময় কিছু কাজ আছে যে আপনার হয়তো মন চায় না করতে, কিন্তু আপনাকে করতে হয়, বাধ্য। সে যারা চাকরি করেন, যেহেতু অন্যের চাকরি করেন সেজন্য বাধ্য, অথবা বাপের খাতিরে, মায়ের খাতিরে বাধ্য, অথবা কারো ভয়ে বাধ্য, কারো অসন্তুষ্টি বলে ভয়, যে না করলে অসন্তুষ্ট হয়ে যাবে এই আশঙ্কায় বাধ্য, সরকারের ভয়ে বাধ্য, ঠিক না? হয়তো করতেন না। এসে কারহান, তাও আন আও কারহান। তাও আন মানে স্বেচ্ছায় কোনো কাজ করা, আর কারহান মানে অনিচ্ছাকৃত, মন চায় না তারপরও কোনো কাজ করা। এটা থেকে জবরদস্তিকে একরাহ বলা হয়, কারণ জবরদস্তি যে কাজটি করানো হয় সেটাতে মানুষের মন চায় না, কিন্তু নিরুপায় তখন করতে হয়। তো বলছেন যে এই তাতাও শব্দটি, যে নফল নামাজ, এ তাওন শব্দ থেকে, এ তাওন মানে কি বললাম, ত ওয়াও আইন, এর মানে হচ্ছে স্বেচ্ছায় কোনো কাজ করা। তো নফলকে তাতাও কেন বলা হয়? কারণ নফল বাধ্যতামূলক নয়,
যে আল্লাহ বাধ্য করেছেন, না আদায় করলে খবর আছে, শাস্তি আছে, এমন কিছু আছে কি? নেই। স্বেচ্ছায় এই নফল ইবাদত গুলি করছেন, আপনি আপনার খুশি মোতাবেক করছেন, যতটা ইচ্ছা যতক্ষণ ইচ্ছা করছেন আপনি। এই জন্য নফলকে তাতাও বলা হয়। ওহুয়া নাকিদুল কুরহি, তো ওন শব্দটি হচ্ছে কুরহনের বা কারহনের বিপরীত, যেটা অনিচ্ছাকৃত বা বাধ্যতামূলক করা। অফিল ইস্তিলাহে, শরীয়তের পরিভাষায় তাতাও বলা হয় ফিল ও তাআতিন গায়রু ওয়াজিবাতিন, এমন কোন নেকির কাজ করা যেটা ফরজ নয়। নেকির কাজ কিন্তু ফরজ ওয়াজিব নয়, বাধ্যতামূলক নয়। 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত ফরজ, বাধ্যতামূলক, করতেই হবে। আপনি যদি মুসলিম থাকতে চান তাহলে, জি, না হলে ফেঁসে যাবেন, উপায় নেই। রমজান মাসের রোজা ফরজ, রাখতেই হবে। যাকাত, টাকা পয়সা ধন সম্পদ শতকরা 2.5 টাকা দিতেই হবে, শতকরা 2.5 টাকার বেশি। তাও নফল, আপনি শতকরা 50 টাকা দিয়ে দেন, অসুবিধা কি? হ্যাঁ, কেউ নিষেধ করছে? শতকরা 10 টাকা দেন, শতকরা 5 টাকা দেন, 20 টাকা দেন, যা ইচ্ছা তাই দেন, কিন্তু 2.5 টাকা আপনাকে দিতেই হবে বছরে। 20 মনে 1 মন ওষুধ দিতেই হবে যদি সেচ করা হয়। বিনা সেচের ফসল হয় 10 মনে 1 মন দিতেই হবে, এর বেশি তাও আপনার ইচ্ছা। রমজান মাসে রোজা রাখার পরে বাকি সারা বছরে যেসব সুন্নত নফল রোজা আছে তাও ইচ্ছা হলে রাখেন, সারা বছর রাখেন না, কোনদিন আল্লাহ জিজ্ঞেস করবেন না। নেকি থেকে বঞ্চিত থাকলেন মেলাগুলো, আরাফা রোজা, মুহররমের আশুরা রোজা, হ্যাঁ, শাওয়াল মাসের 6 রোজা, আর সোম বৃহস্পতিবার রোজা, প্রতি সপ্তাহে 2 দিন, মাসে আইয়াম বীজের রোজা 13, 14, 15 তারিখ চাঁদের মাসের, এগুলো সব নফল তাতাও, সিয়াম তাতাও। সমস্ত ইবাদতের ক্ষেত্রে ফরজ আছে আর নফল আছে। ফরজ আছে আর কি আছে? নফল। ফরজ আর ফরজের অতিরিক্ত নাম তাতাও। নামাজের ক্ষেত্রে 17 রাকাত ফরজ, বাকি হচ্ছে তাতাও নফল। নফল গুলি 2 রকম, নফল মুতলাক আর নফল মুকাইয়াদ। সাধারণ নফল আর বিশেষ নফল, মানে কোনো কিছুর সাথে সম্পর্কিত নফল। ঠিক ওই রকমই রোজা, আর তারপরে সাদকা, যাকাত। এই ক্ষেত্রে হজের ক্ষেত্রে, হজ ফরজ আছে আর নফল আছে, দেখেন না? হজ ফরজ হচ্ছে সাবালক হওয়ার পরে জীবনে একবার, প্রথমটা, আর তারপরে বাকি 100 বছর 200 বছর বাঁচেন না কেন, হজ নফল একবার হয়ে গেছে, ফরজ আদায় হয়ে গেছে। এইরকম বাপ মায়ের জন্য যে খরচ করছেন, বা ভাই বোনদের জন্য খরচ করছেন, ওইটাও 2 ভাগে বিভক্ত। স্ত্রী ছেলে মেয়ের জন্য খরচ করছেন, ওটাও 2 ভাগে বিভক্ত, কিছু ফরজ আর কিছু নফল। বোঝা গেছে কিনা? কিছু ফরজ আর কিছু নফল। আপনার স্ত্রীকে 3 বেলা খেতে দিতে হবে, ফরজ না নফল? ফরজ। কাপড় দিতে হবে, কতখানি, কতটা কাপড় দেওয়া ফরজ, যাতে চলে। সাধারণত ওই সমাজে, আপনার সমাজে আপনার মতো যেসব পরিবার আছে, বা আপনার স্ত্রীর মতো যেসব মহিলারা আছে, তাদের কয়টা করে কাপড় লাগে? 2টার জায়গায় 3টা 4টা যথেষ্ট, এটা ফরজ। গরিব মানুষের জন্য 2টো ফরজ, বাস, একটা কাপড় বদলাবে আর একটা পরবে, ব্যাস, এতটুকু ফরজ। কিন্তু যারা একটু সচ্ছল তাদের জন্য বলতে পারেন 2টার জায়গায় 3টা 4টা, এটা এতটুকু ফরজ অজেব বলা যেতে পারে। আর বাকি আপনার স্ত্রীর কাপড়ে কত জোড়া যে শাড়ি আছে, আর কত যে আপনার ব্লাউজ আছে, আর কত যে সালোয়ার কামিজ আছে, খবরই নেই। এগুলো সব নফল। অনেক সময় অপচয়, সবসময় নফল না, কিছুটা নফল, ধরেন 8টা 10টা আছে, চলবে নফল, কিন্তু গরিবের জন্য ওইটা অপচয়। গরিবের দিকে বাপকে টাকা দিতে পারে, আর বিবের 10টা সালোয়ার কামিজ, অপচয়, শয়তানের ভাই। কিন্তু সচ্ছল ব্যক্তি, সে বাপ মাকেও দিতে পারছে, ভাই বোনকেও দিতে পারছে, গরিব মিসকিনকেও দিতে পারছে, আর তার সাথে তার স্ত্রী 10টা আছে। কিন্তু যদি 40-50টা থাকে, অপচয়। যতই ধনী হোক না কেন, শয়তানের ভাই, শয়তানের বোন। বিষয়গুলো বুঝতে হবে একজন মুসলমান হিসাবে।
আর লাগামহীন খরচ করছে, মনে করছে আমার টাকা আমার বাপের টাকা, অসুবিধা কি? না, এই আল্লাহর টাকা, আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন সূরা নূরে, আল্লাহর ধন বলেছেন মালুল্লাহ, আল্লাহর ধন, আল্লাহর দান আপনার কাছে আমানত দিয়েছেন, তার মানে এনে ইচ্ছা মতো খরচ করবেন, আপনি অপচয় করবেন। সব ক্ষেত্রে ফরজ আছে আর নফল আছে, আর খরচ খরচার ক্ষেত্রে নফলের পরে আবার ইসরাফ অপচয় আছে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে নেই, ফরজ আছে আর নফল আছে, আপনি যত পারেন নামাজ পড়বেন, বাস আপনার জন্য কঠিন না হয়ে যায়। মানে এত বেশি মানে নিজের ওপর কঠিন করে দিয়েন না যে আর বেশি দিন চালাতে পারলেন না, ছিড়িয়ে দিলেন, এমনকি ফরজে ত্রুটি হইতে লাগলো, এমনটা যেন না হয়। যারা বেশি এরকম বাড়াবাড়ি করে তাদের আবার এরকম মুশকিলটা হয় যে নফল এত বেশি করতে হবে না, যেই নফল করতে গিয়ে ফরজে ত্রুটি হয়ে যায় অনেক সময়। এমন তাহাজ্জুদ পড়া শুরু করলেন যে রাত্রে 2 ঘন্টা ঘুমান না। তাহাজ্জুদ পড়া খুব সওয়াবের কাজ, ফরজ নামাজের সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদের নামাজ সারা রাত ধরে পড়ে মাত্র রাতের 2 ঘন্টা ঘুমিয়েছে, আর দিনের বেলা 8 ঘন্টা ডিউটি আছে। ভালো করে ডিউটি করতে পারবেন? কখনো পারবেন না। ওইদিকে যে রুজি নিচ্ছেন আর ভালো করে ডিউটি করলেন না, তো ওখানে হারাম কাজ করলেন না, গুনাহগার হইলেন না। জি, এই জন্য বলছি যে ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও নফলে এত কঠোরতা চলবে না যেটা আপনার জন্য ক্ষতিকর হয়, অন্য ক্ষেত্রে ক্ষতি করছে বা শরীর স্বাস্থ্যের ক্ষতি করছে। রোজার ক্ষেত্রে এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবী কঠোরতা অবলম্বন করেছিল, ডেলি রোজা রাখবো, ডেলি রোজা রাখবো না, তুমি মাসে 3টা করে রাখো, সোমবার বৃহস্পতিবার রাখো না, আরো রাখবো। শেষে অনুমতি চাইতে চাইতে যাবো, ঠিক আছে তাহলে দাউদ আলাইহিস সালামের রোজা রাখো। কিরকম রোজা? একদিন রোজা আর একদিন পানাহার, তার মানে 6 মাস, বছরে 6 মাস রোজা। কিন্তু এই যে 6 মাস বছরে রোজা রাখতেন ওই সাহাবী, শেষ জীবনে মানুষের বয়স যখন বেশি হয়ে যায় তখন শরীর কমজোর হয়ে যায়, আর ওই রক্তে যে সতেজতা ছিল ওটা থাকে না। 50-60 বয়স হওয়ার পরে যখন বার্ধক্য এসেছিল তখন 2 চোখ অন্ধ হয়ে গেছিল। সেই সময় আক্ষেপ করতেন তিনি আর বলতেন যে হায় যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বারণ করতেন যে এত বেশি রোজা রাখিও না, যদি নবীর কথা মেনে নিতাম তো আমার হয়তো এরকম দশা হইতো না যে আজকে কিছু দেখতে পাই না, আমি রাস্তাঘাট চলতে পারছি না, মসজিদে নিজে থেকে যেতে পারছি না। ত্রুটি হলো না? হলো না? জি হ্যাঁ। তো নফল ইবাদত বন্দেগী এতটা করতে হবে যাতে অন্য কোনো ক্ষেত্রে তখন ত্রুটি না হয় বা আগামীতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয়। এইরকমই দান খায়রাতের ক্ষেত্রে নফল দান যত ইচ্ছা করেন, কিন্তু এমন বেশি নফল দান করলেন, আজকাল ওইরকম লোক নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আবু বকর উমরের মতো ঈমানওয়ালা লোক পৃথিবীতে নেই। আবু বকর সিদ্দিক সব দান করে দিয়েছেন, কিন্তু ভিক্ষা করতে যাননি, কারো চুরি করতে যাননি, ঠিক না? আর তার স্ত্রী আর ছেলে মেয়ে না খেতে অভিযোগ করেছে, এটাও করেননি, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক রেখেছেন, অর্ধেকটা সব দান করে দিয়েছেন। আর আজকাল যদি আপনি অর্ধেক না, মাসে যদি 1000 রিয়াল, মানে 100 রিয়াল করে দান করেন, আপনার স্ত্রী জানতে পারে তো আমরা সাথে মারামারি শুরু করে দিবে, ঝগড়া বাঁধিয়ে দিবে, ঠিক না? এমন ঝগড়া বাঁধলো যে তালাকের পরিস্থিতি। এইরকম করে এখন বেশি বেশি দান করে দিয়ে অভাব হয়ে গেল। এমন এক সময় আর কাজ কাম নেই, দেশে চলে যেতে হলো, টাকা পয়সা নেই। তখন ওখানে দেখছি যে আমার তো টাকা পয়সার দরকার, টাকা পয়সা নেই, কি করবো? তখন 2 নম্বরই রাস্তা ধরে নিল, হারাম রুজি, বেঈমানি, আত্মসাৎ। মানুষের টাকা পয়সা ধার নিলে আশা করে ধার নিলেন আমি ধার পরিশোধ করে দেবো, আর করতে পারছেন না, অভাবে স্বভাব নষ্ট হলো। বোঝা গেছে কিনা? কিন্তু সাহাবীদের তো অভাবে স্বভাব নষ্ট হইতো না, অভাবে সবুর করতেন, আর সুখ হলে শুকুর করতেন। কিন্তু আজকালকার লোক অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়, চরিত্র খারাপ হয়ে যায়, বেঈমানি, আত্মসাৎ করে, মানুষের টাকা মেরে খেয়ে নেয়। তো এই জন্য নফল দান খায়রাতের ক্ষেত্রে দেখতে হবে যে আমি এই নফল দান খায়রাত করে সামলাতে পারবো, তো ঠিক আছে, খুব ভালো কথা। আপনার ঈমান এতটুকু আছে যে আমি কারো কাছে চাইতে যাব না, না খেয়ে থাকতে হলো দান করার পরে,
আর কোনো হারাম পথেও যাব না, আর আমি আমার পরিবারকে অসহায় ছেড়েও দেবো না যে তাদের খরচ খরচা দিচ্ছি না, যেখান থেকে হোক আমি হালাল ভাবে রুজি রোজগার করবো, যে কোনো রকমের কাজ করতে পারবো। আজকাল লোকেরা যে কোনো রকম কাজ করতে পারবেন না, ওপরে উঠে গেছেন নিচে নামতে পারছেন না। এখানে বড় লোকই করে গাড়ি চালিয়ে দেশে গিয়ে মজদুরি করবেন, রিক্সা চালাবেন, উপায় নেই, ঠিক না? কিন্তু সাহাবাই কেরাম তাবে যে কোনো কাজ করতে পারে, হালাল কাজ, তাদের যেন অসুবিধা নেই। তো যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। আসল নফল বুঝাচ্ছিলাম, প্রত্যেক ইবাদত বন্দেগীতে ফরজ আছে, তারপরে নফল আছে। আর খরচ খরচার ক্ষেত্রে নফলের পরে নফলটা খুব বেশি যদি হয়ে যায় তাহলে অপচয় আছে। আল্লাহ বলছেন যে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, তুমি তোমার টাকা পয়সার ক্ষেত্রে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুক, তোমার হাতকে তোমার কাঁধের সাথে এরকম বেঁধে রাখিও না, মানে মুষ্টি বেঁধে, এক পয়সা খরচ করবো না, কৃপণ এরকম হইও না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, আর এরকম হাতকে লম্বা করে দিও না যে সব খরচ করে দিলে। কারণ হঠাৎ করে সব খরচ করে শেষ করে দিলেন, 5 বছর সৌদি আরবে থাকলেন, দেশে ফিরে যাচ্ছেন খালি হাতে, হ্যাঁ, ফাতাকুদা মালুমা মাহসুরা, না হলে হবে কি, তুমি তিরস্কৃত হবে, তোমাকে তিরস্কার করবে, লাঞ্ছনা দিবে তোমার স্ত্রী। কি করে আসলে তুমি? তোমার বাপ মা, তাদের কাছে বেশি হয়ে যাবে, তুমি পয়সা নেই মানে বাপ মার কাছে বেশি, বাড়ি থেকে বের করে দিচ্ছে, কি করে খাবি তুই? জি, মাহসুরা, তখন আক্ষেপ করছেন। মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়েছে। ওয়াকানা বাইনা যালিকা ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। খরচ করার ক্ষেত্রে, ফরজ বাদ দিয়ে নফলের ক্ষেত্রে, ইযা আনফাকু, যখন খরচ করবেন, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, অপচয় করবেন না, অপব্যয় করবেন না, আর ওয়া লাম ইয়াকতুরু, আর বখিলিও করবেন না, কৃপণতা করবেন না। নিজের খরচ খরচার ক্ষেত্রে ওই রকমই, যারা মধ্যম পন্থা অবলম্বন করে, কারো কাছে ধার নিতে হয় না, কারো দ্বারস্থ হইতে হয় না, হ্যাঁ, কারো কাছে ছোট হইতে হয় না, জি, অভাবী হয় না। চাদর যতটা লম্বা আছে ততটা পা লম্বা করে, শীতকালে ঠান্ডা লাগছে, গোটা শরীর ঢাকতে হবে, ঠিক আছে, চাদর যত লম্বা ততটা পা লম্বা করে, চাদর ছোট, পাকে গুটিয়ে রাখে। আপনি নাস্তা করতে যান, মাশাআল্লাহ ভদ্রলোক, একবারে এমন স্পেশাল হোটেলে বসলেন, মিনিমাম 10 রিয়াল, 20 এর নাস্তা, 10 রিয়াল নাস্তা করলে মাসে কত টাকা লাগে? 300 চলে গেল। 5 রিয়াল নাস্তা হইতে পারে, 2-3 রিয়াল হইতে পারে, পারে না? পারে না? হ্যাঁ, মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়েছে। জি, আবার এত কৃপণতা না যে টাকা পয়সাকে গনে 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 রাখছেন, একটা পয়সা খরচ না, ফ্রি ধান্দা। কোথাও যদি ফ্রি নাস্তা পেয়ে যান, বন্ধু বান্ধব কেউ খাওয়াই দিল, হ্যাঁ নাস্তা আজ বেশি করে খেয়ে ফেললেন, যখন পেলেন 1 পয়সা খরচ নেই। এগুলি দুনিয়ার ক্ষেত্রে কাজে আসবে আর দিনের ক্ষেত্রেও কাজে আসবে বলছিলাম। নফল, ফরজ, নফল আর অপচয় ভালো করে বুঝে নেন, তাহলে ঠিকভাবে চলতে পারবেন। বলছেন শরীয়তের ভাষায় তাতাও নফল কাকে বলে? ফরজ ছাড়া নেকির কাজ, এমন নেকির কাজ যেগুলি ফরজ ওয়াজিব নয়, মুতলাক হয়ে গেল। আর মুকাইয়্যদ, মুকাইয়্যদ কোনগুলো? নফল মুকাইয়্যদ হুয়া মা কুইয়্যিদা বিজামানিন আও মাকানিন আও হালিন, যা সম্পর্কিত কোন সময়কালের সাথে অথবা স্থানের সাথে অথবা অবস্থার সাথে। গত সপ্তাহে এর উদাহরণ দিয়েছিলাম। সময়ের সাথে সম্পর্কিত নফল নামাজ, নামাজের উদাহরণ দিই, হ্যাঁ, যেমন চাষতের নামাজ, হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ, এগুলো সময়ের সাথে। রাত্রি হবে তাহাজ্জুদ, আর দিনে সকালবেলা হবে আপনার ইশরাক বা সালাতুদ দুহা। স্থানের সাথে সম্পর্কিত মসজিদে তাহিয়াতুল মসজিদ, অবস্থার সাথে সম্পর্কিত তাহিয়াতুল ওযু, এখন ওযু করেছেন বলে অবস্থার সাথে সম্পর্কিত, অবস্থার সাথে সম্পর্কিত ফরজ নামাজের আগে অথবা পরে সুন্নাত। মুতলাক কি? হুয়াল্লাযী লাম ইউকাইয়্যাদ বিজামানি ওয়ালা মাকান ওয়ালা হালিন। মুতলাক নফল হচ্ছে যার কোনো সময়ের সাথে সম্পর্ক নেই, কোনো স্থানের সাথে সম্পর্ক নেই, কোনো অবস্থার সাথে সম্পর্ক নেই। তাতাওউল মুতলাক লাইলান আফযালু মিনহু নাহারান, যেগুলি সাধারণ নফল নামাজ,
দিনেও পড়তে পারেন নফল নামাজ, কিন্তু রাত্রে পড়লে বেশি ফজিলত। রাত্রে নফল নামাজ বা নফল তেলাওয়াত, কোরআনে কারিমের তেলাওয়াত, এটা হল নফল। রাত্রে তেলাওয়াত করলে দিনের তুলনায় উত্তম। মহান আল্লাহ ইরশাদ করেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা সিজদার আয়াত নম্বর 16-17 তে তাহাজ্জুদ দের ফজিলত এবং যারা তাহাজ্জুদ পড়ে তাদের প্রশংসা আল্লাহ করেছেন। তাহাজ্জুদ গুজার লোকেরা বিছানা থেকে আলাদা হয়ে যায়, মানে বিছানা থেকে উঠে যায়। তাতাজাফা জুনুবুহুম, তাদের পার্শ্বদেশ আলাদা হয়ে যায়, আনিল মাদাজি, তাদের শয়নগাহ থেকে, তাদের শয্যা থেকে, জি বিছানা থেকে। কি জন্য? বিছানায় শুইছেন না, অথচ বিছানা আরামদায়ক বিছানা আছে। খাউফা ইয়াদউনা রাব্বাহুম, আল্লাহকে ডাকার উদ্দেশ্যে, আল্লাহর কাছে দোয়া করার উদ্দেশ্যে। খাউফান, আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর আযাব জাহান্নামের ভয়ে, মরণের পরে জীবন, কবরের জীবন বলে আল্লাহ ধরবেন বলে ভয়। ওয়াতামান, এবং আল্লাহর কাছে আশায়, ভয় এবং আশা। ভয়ও আছে আল্লাহর আযাবে জাহান্নামের, যে আল্লাহ ধরে নেবেন যদি গুনাহগার হয়ে মারা যায়। আর আল্লাহর কাছে আশাও আছে আল্লাহ রহমতের, যে আমি ভালো আমল করছি, আল্লাহ আমাকে নাজাত দেবেন, জান্নাতের আশা রাখছেন। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যা আমি তাদেরকে উপজীবিকা হিসাবে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, খরচ করে। যা রুজি আল্লাহ দিয়েছেন তাতে খরচ করে। এক খরচ হচ্ছে যাকাত, এটা ফরজ। আর তারপরে সাদকা, দান, খায়রাত, এ হচ্ছে খরচ, এটা হচ্ছে নফল। আর এক খরচ হচ্ছে স্ত্রী, ছেলে মেয়ে আর বাপ মা বা যারা আপনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি পরিবারের, যাদের ব্যয় বহন করা ফরজ। আপনার ভাতিজা ভাতিজি এতিম আছে, নাবালক নাবালিকা, তাদের খরচ ফরজ। আপনার বোন তালাক আছে, বিধবা আছে, আর আপনার বাপ দেওয়ার যোগ্যতা রাখে না, তাহলে আপনার ফরজ। ফরজ কিছু খরচ আছে, আর কিছু আছে নফল খরচ। বোনের স্বামী আছে, বা বাপ আপনার যথেষ্ট ধন সম্পদ রাখে, তো আপনার বোনের খোঁজ আপনার বাপের ওপরই ফরজ, কিন্তু তার সাথে আপনি অতিরিক্ত কিছু দিচ্ছেন, তাদেরকে কিছু দিচ্ছেন, এগুলো হচ্ছে নফল। নফল মাঝে মধ্যে দেবেন, সেটা গিফট হোক অথবা এমনি হোক, খরচ খরচাতে আপনি একটু দিচ্ছেন। আপনি আল্লাহ প্রশংসা করেছেন তাহলে যারা আল্লাহর কাছে দোয়া করে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর ভয়ে এবং আল্লাহর কাছে জান্নাতের আশায়, এবং যারা খরচ করে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, এদের জন্য যে আল্লাহ কি নিয়ামত তৈরি করে রেখেছেন, সুখের সামগ্রী জান্নাতে, কোন মানুষ দেখেনি, জানে না। আল্লাহ বলছেন কোন ব্যক্তি জানে না, মা উখফিয়া লাহুম, যা তাদের জন্য গোপনে রাখা হয়েছে, সে সম্পর্কে লুকিয়ে রাখা হয়েছে। কি? মিন কুররাতি আয়ুন, যা দিয়ে তাদের চক্ষু শীতল হবে, চোখ ঠান্ডা হয়ে যাবে। মানুষের চোখ ঠান্ডা কখন হয়? জি, চোখ ঠান্ডা কোরআনের ভাষা বলা হয়েছে, ছেলে মেয়েকে দেখলে চোখ ঠান্ডা। ছেলে মেয়েকে দেখে যে শান্তিটা হয়, যে শান্তি হয়, যার ছেলে মেয়ে আছে সে বুঝবে। জি, বিদেশ থেকে যখন যাচ্ছেন আর ছেলে মেয়ে আছে, বুঝতে পারবেন যে ছেলে মেয়ে দেখলে কি যে চক্ষু ঠান্ডা হয়। এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে চক্ষু ঠান্ডা হওয়া। আর আখিরাতে চক্ষু ঠান্ডা হবে জান্নাতের নিয়ামত, যে জান্নাতের নিয়ামতের কথা আল্লাহ বলছেন। কেন আল্লাহ দেবেন? জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারা যে ভালো আমল করেছিল তার প্রতিদান স্বরূপ, বদলা স্বরূপ। রাতের নামাজ দিনের নামাজের তুলনায় উত্তম, রাতের দোয়া দিনের দোয়ার তুলনায় উত্তম। আপনি দিনে দোয়া করছেন আর আরেকজন রাত্রে দোয়া করছেন আল্লাহর কাছে। আপনি দিনে তেলাওয়াত করছেন, আরেকজন রাত্রে তেলাওয়াত করছেন। আপনি দিনে জিকির আজকার করছেন, আরেকজন রাত্রে জিকির আজকার করছে। কোনটা উত্তম? রাতেরটা উত্তম। ওয়াকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি সাআতান, রাত্রে এমন একটা সময় আছে, লা ইউআফিকুহা আবদুল মুসলিম, যে কোনো মুসলিম বান্দা যদি সেই সময়টুকু পেয়ে যায়, মানে ওই সময়গুলিতে জাগতে পারে, আল্লাহকে ডাকতে পারে, ইয়াসআলুল্লাহা খায়রাম মিন আমরি দুনিয়া ওয়াল আখিরাহ, যদি আল্লাহর কাছে ওই সময়ে দুনিয়া এবং আখিরাতের কোন কল্যাণের বস্তু চায়, দুনিয়ার কোন কল্যাণ চাইলেন, আল্লাহ আমাকে সুস্থ রাখ, হ্যাঁ, আল্লাহ আমাকে নেক স্ত্রী দাও, আল্লাহ আমাকে নেক সন্তান দাও, আমার ছেলেদেরকে আল্লাহ তুমি এই করো, যেটা যার চাওয়া, আলেম করো, হাফেজ করো, দিনের খাদেম করো, ইত্যাদি।
আল্লাহ আমার রুজিতে বরকত দান করো, আল্লাহ আমার কাজ নেই, কাজের ব্যবস্থা করো, আমি অসুস্থ, আল্লাহ তুমি আমাকে ভালো করো। যা কিছু দুনিয়া আখেরাতে চাইলেন, আখেরাতের আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে অবশ্যই দেবেন। ওই রাত্রে যদি কিছু চাইতে পারে ওই সময়, তাহলে আল্লাহ তাকে অবশ্যই দেবেন। বাস নাজায়েজ কিছু চাইলে দেবেন না, আর অসম্ভব কিছু চাইলে দেবেন না, এগুলো নিষেধ করা হয়েছে। নাজায়েজ চাইছেন কিছু, হারাম, আর অসম্ভব কিছু, অসম্ভব কি? আল্লাহ যেন আমি বুড়া না, অসম্ভব, জায়েজ না, সীমা লঙ্ঘন বলা আছে। এতেদাফিদ দোয়া, দোয়াতে সীমা লঙ্ঘন করা। আল্লাহ যাদের দাড়ি টাড়ি হয়নি, এখন যে বাচ্চা বাচ্চা ছেলে আছে, অনেকে দাঁড়িয়ে আছে, আল্লাহ যেমন এরকমই থাকি, কারণ দাড়ি হয়ে যাবে আর দাড়িও পেকে যাবে, তো বুড়া বুড়া লাগবে। আল্লাহ যেন আমার দাড়ি না হয়, হবে দোয়া করা যাবে না। আল্লাহ আমার স্ত্রী যেন সবসময় যুবতী থাকে, চলবে? হ্যাঁ, অসম্ভব কিছু, যেগুলো অসম্ভব এরকম। সৌদি আরবের আল্লাহ আমাকে নাগরিক করে দেয়, অসম্ভব নাকি? এমনি বাহ্যিক মনে হচ্ছে খুব মুশকিল, কিন্তু অসম্ভব নয়, তাই না? চাওয়া জায়েজ, হ্যাঁ জায়েজ, আপনার নিয়তের উপর নির্ভর করছে। আজকে সৌদি আরব দুটো পয়সা আছে, সেই জন্য হয়তো চাইছেন যে যদি বাংলাদেশ গরিব যদি এখানে, তাহলে আল্লাহ জানছেন নিয়তটা কি, পয়সা। সবাই ইউরোপ আমেরিকা যাচ্ছে, আমি ইউরোপ আমেরিকা না গিয়ে এখানকারই শুনছে। কিন্তু যদি আপনার ইমান তাকওয়ার দাবিতে সেটা চান যে আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই, এখানে ইমান আমলটা ভালো থাকবে, সেটা আল্লাহ অন্তর্যামী, আল্লাহ ভালো জানছে। এটা অসম্ভবের উদাহরণ দিলাম যে এটা অসম্ভব কিছু নয়। হ্যাঁ, যদি এরকম কিছু চান, আল্লাহ আমাকে বাংলাদেশের রাষ্ট্রপতি বানিয়ে দাও, অসম্ভব? অসম্ভব কিছু অসম্ভব না। বাদশা আকবর যদি 11-12 বছরের রাজা হইতে পারে ভারতে, এত বড় ভারত, কোনো মুশকিল না, অসম্ভব না। যদিও অসম্ভব আজকালকার ভাষাতে অসম্ভব লাগছে, কিন্তু আল্লাহর কাছে অসম্ভব কিছু নাই। অসম্ভব হচ্ছে যেগুলো সাধারণত হয় না। মানুষ সারা জীবন যুবক থাকবে না। আল্লাহ আমি মরতে চাই না, মরণ বলে খুব ভয় লাগে, আল্লাহ আল্লাহ তুমি আমার মত দিও না, হ্যাঁ চলবে? আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখো না, আল্লাহ এরকম আজকাল এরকম আয়ু দিবেন না, কিয়ামত কিয়ামত কাউকে কোন রবি রসুলকে আল্লাহ দেন। হাদিস সহিহ মুসলিম আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে রাত্রে এমন একটা সময় আছে যে সময় দুনিয়া আখিরাতের ভালো যা কিছু চাইবেন আল্লাহ দেবেন।